এই বছরের প্রথম ইচ্ছে মতো বড়ই গাছ থেকে বড়ই পেড়ে কাঁঠালের মুচির সাথে মিক্স করে বড়ই হরবো বা ভর্তা খেলাম। সিজনের প্রথম বড়ই হরবো খাওয়া মানে হচ্ছে অসাধারণ টেস্ট। আসলে শুধু বড়ই হরবো না, যে কোনো জিনিসই হচ্ছে সিজনে যদি প্রথম প্রথম হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করব বড়ই গাছ থেকে কতগুলো বড়ই পারলাম আর হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টাইলে কাঁঠালের মুচির সাথে মিক্স করে কিভাবে বড়ই হরবো বা ভর্তাটা বানিয়ে খেলাম। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি বের হয়েছি বড়ই পেড়ে নিয়ে আসার জন্য, আর বড়ই কুড়ানোর জন্য যাচ্ছে আমার সাথে এই দুইজন। ওদের বয়সটাই হচ্ছে এরকম, আম কুড়ানো, বড়ই কুড়ানো, শিমুল ফুল কুড়ানো। তো আমরা হাঁটতে হাঁটতে বড়ই গাছের নিচে চলে আসছি, আর এই বড়ই গাছটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশে, আমাদের কাকাদের বড়ই গাছ। দেখেন অনেকগুলা বড়ই ঝরে পড়ে আছে, আমরা কিন্তু এখনো বড়ই পারিনি, এগুলো এমনি পেকে মাটিতে ঝরে পড়ে আছে। আমি বড়ই কুড়াচ্ছি আর ভাবতেছি, হায় রে, শহরে থাকলে এই বড়ইগুলো এক পোয়া 20-30 টাকা করে কিনে খেতে হয়, আর এখানে গ্রামে বড়ইগুলো হচ্ছে ঝরে পড়ে আছে, খাওয়ার মানুষ নেই। Vai, sungguh pre, sungguh bala, sungguh dia itu sungguh. Tu jadi awak cik. Kau dah lama berapa dulu tu dia? তো আমরা ঝরে পড়া বড়ইগুলো কুড়িয়ে নেওয়ার পরে গাছে পাকা যে বড়ইগুলো আছে ওই বড়ইগুলো আবার পেরে নিচ্ছি। হরবো খাওয়ার জন্য কিন্তু এতগুলো বড়ই লাগবে না, তবে বড়ইগুলো যেহেতু ঝরে পড়ে যাচ্ছে, খাওয়ারও মানুষ নেই, তো আমি ভাবলাম যে এই বড়ইগুলো শুকালেই ভালো হবে, তাই গাছ থেকে কিছু বড়ই পেরে নিচ্ছি। এগুলা শুকানোর পরে হচ্ছে আচার বানানো যাবে। আর বড়ই কুড়ানোর জন্য আমার সাথে যে দুজন ছোট ছোট পিচ্চি এসেছিল তাদের সাথে কিন্তু আবার হচ্ছে দুইজন অ্যাড হয়েছে, ওরা হচ্ছে বড়ই কুড়াচ্ছে আর আমি পাকা পাকা থেকে দেখে দেখে হচ্ছে বড়ই খাচ্ছি। প্রায় অনেকগুলো বড়ই পাড়ার পরে আমরা এখন বাসায় চলে আসছি, আর বাসায় চলে এসে হচ্ছে এই যে বড়ই হরবো খাওয়ার জন্য প্রসেসিং চলছে। ট্রেডিশনাল স্টাইলে হরবো বা ভর্তাতে আমরা শীতল দিয়ে থাকি, তো সেই শীতলটা আমি পুড়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে এই যে বড়ইগুলো ফেটে নেওয়া হচ্ছে। এভাবে করে বড়ইগুলো ফেটে নিলে শীতল মরিচ ভালো করে ঢুকে যায় আর খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে। আমরা এভাবে সব বড়ইগুলো ফেটে নিলাম, আর হ্যাঁ, এই বড়ই ভর্তাটা খাওয়ার জন্য কিন্তু এই একটু কাঁচা কাঁচা বড়ইগুলোই নিয়েছি, আর এখন মরিচটা বেটে নিব। একদিকে মরিচ পাতা হচ্ছে, আর একদিকে আমরা যেহেতু কাঁঠালের মুচি দিয়ে এই বড়ই হরবো বা ভর্তাটা খাবো, তাই আমার ভাগ্নে কুচি কুচি করে কাঁঠালের মুচিগুলো কেটে নিচ্ছে। এদিকে মরিচ পাতাও শেষ, এখন হচ্ছে শীতলের সাথে মরিচটা মিক্স করে নিব। শীতল মরিচ ভালো করে মিক্স করে বেটে নেওয়ার পরে কেটে রাখা কাঁঠালের মুচির টুকরোগুলো বেটে নিব, তারপরে দিয়ে দিব বড়ইগুলো। যেহেতু বড়ইগুলো আগে থেকে ফেটে রাখা ছিল, তাই হালকা বেটে নিয়ে আমাদের বড়ই হরবতা করা শেষ, আর আমি এখন খেয়ে দেখতেছি কিরকম হয়েছে। আসলে এটা কিন্তু অনেক ইয়ামি হয়েছে, আমার খাওয়া দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হরবো মানে হচ্ছে জিভে জল আসার মতো একটা খাবার, আমরা প্রায় সময় হচ্ছে ভাতের সাথে খেয়ে থাকি, তো আজকেও আমরা হচ্ছে এটা ভাতের সাথে খাবো। যদিও বা আমি ভাত দিয়ে খাওয়ার আগে খাওয়া শুরু করে দিয়েছি, তারপরেও সমস্যা নেই, কারণ আমরা অনেকটুকুই হরবো করেছি। আর আজকে এই বড়ই হরবোর ভিডিওটা এই পর্যন্তই ছিল। বাই বাই।